স্বামী বিজ্ঞানানন্দ, শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী বিজ্ঞানানন্দ গত মাসে অর্থাৎ বৈশাখ ১৩৪৫ বঙ্গাব্দ এলাহাবাদে পরলোক যাত্রা করিয়াছেন। তিনি সেখানে মঠ, সেবাশ্রম ও ঔষধ বিতরণ কেন্দ্র স্থাপন করিয়াছিলেন এবং অধিকাংশ সময় সেখানেই থাকিতেন। রামকৃষ্ণ পরমহংসদেবের তিনি অন্যতম সাক্ষাৎ শিষ্য ছিলেন। বেলুড় মঠে যে রামকৃষ্ণ মন্দির নির্মিত হইয়াছে, তাহা প্রধানত তাঁহার নকশা অনুসারে হইয়াছে। বেলুড় মঠের পরিকল্পনা ও নির্মাণেও তাঁহার হাত ছিল। গৃহস্থাশ্রমে তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বাংলা ও ইংরেজি কয়েকখানি গ্রন্থের লেখক। জল সরবরাহের কারখানা ব্যতীত স্বামীজি বাংলায় ইঞ্জিনিয়ারিং শিক্ষা নামক একটি পুস্তকের লেখক। সংস্কৃত সূর্য সিদ্ধান্ত গ্রন্থের ভূমিকা সহ ইংরাজি অনুবাদও তিনি করিয়াছিলেন। পরবর্তীকালে জানা যায় সূর্য সিদ্ধান্তের ইংরেজি নয়, বাংলা অনুবাদ। বৃহৎজাতক, দেবী ভাগবত ও নারদ পঞ্চরাত্রের ইংরেজি অনুবাদ করিয়াছিলেন। সংস্কৃত বাল্মীকীয় রামায়ণের ইংরাজি অনুবাদও তিনি করিতেছিলেন, তাহা অসমাপ্ত রহিয়া গিয়াছে। মৃত্যুকালে তাহার বয়স ৭০ হইয়াছিল। এলাহাবাদে তিনি যখন জল সরবরাহের কারখানা ওয়াটার ওয়ার্কস নামক বহু চিত্র সম্বলিত বাংলা বই লেখেন, তখন আমি সেখানকার সিটি রোডে মিস্টার সিমিয়নের একটি ছোট বাংলায় ভাড়াটিয়া ছিলাম। অনেক দিন সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ইংরেজি পরিভাষিক শব্দের ঠিক বাংলা প্রতিশব্দ তাহাকে ও আমাকে আবিষ্কার করিতে বা গড়িতে হইয়াছিল। আমরা কলিকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে সহপাঠী ছিলাম। কলেজ ছাড়িবার পর দীর্ঘকাল তাহার কোনো খবরই জানিতাম না। এলাহাবাদে যখন তাহার সহিত দেখা হইল, তখন তিনি সন্ন্যাসী। সন্ন্যাস গ্রহণের পূর্বে পূর্ত বিভাগে ইঞ্জিনিয়ার ছিলেন। আমরা যখন একসঙ্গে কলেজে পড়িতাম, তখন আমরা উভয়েই ক্ষীণকায় ছিলাম। পরে তিনি স্থূলকায় হইয়াছিলেন। তাই যখন বহু বৎসর পরে আমাকে এলাহাবাদে দেখিলেন, তখন আমাকে পূর্ববৎ শীর্ণ দেহ দেখিয়া একবার পরিহাস করিয়া বলিয়াছিলেন, আপনাকে খেটে খেতে হয়, তাই আপনি কৃশই আছেন। আমাকে রোজগার করতে হয় না বলে আমি মোটা হয়ে গেছি। তিনি খুব চা খাইতেন ও তাহার সমজদার ছিলেন। আমি এলাহাবাদে গেলেই তিনি সেখানে থাকিলে দেখা করিতাম। আমি চা খাইতাম না বলিয়া তিনি আমার প্রতি বন্ধুকৃত্য সৌজন্য কেমন করিয়া দেখাইবেন স্থির করিতে না পারায় তাহার মঠে গেলে এক পেয়ালা চা খাইতাম। গৃহস্থাশ্রমে তাহার নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। ব্রাহ্মণোচিত মোদকপ্রিয়তা বোধহয় তাহার ছিল। ব্রাহ্মণাঃ মোদকপ্রিয়াঃ। এলাহাবাদে তাহার বন্ধু মেজর বামন দাস বসু মহাশয়ের জ্যেষ্ঠ ভ্রাতা সুপণ্ডিত শ্রীশচন্দ্র বসুর ও মেজর বসুর বাড়িতে তিনি বা অন্য কেহ গেলেই সেই বাড়ির রীতি অনুসারে মিষ্টান্ন আদি দেওয়া হইত। জলযোগের সময় ভিন্ন অন্য সময় দিলে স্বামীজি খাইব না বলিয়া ভোজ্যগুলি পরিষ্কার বস্ত্রখণ্ডে বা কাগজে মুড়িয়া মঠে লইয়া যাইতেন। এ সমস্তই সামান্য কথা। স্বামীজির সহপাঠী ছিলাম বলিয়াই বলিলাম। তাহার নিকট হইতে গভীর কোনো বিষয়ে জ্ঞান লাভ করিবার চেষ্টা যে করি নাই তাহা নহে, একবার করিয়াছিলাম। তাহার সাধন ভজন সম্বন্ধে জিজ্ঞাসু হইয়াছিলাম কিছু লাভের, কিছু স্থির ভূমির সন্ধান পাইবার আশায়, কিন্তু তিনি বিশেষ কিছুই বলিলেন না। তাহার পর এরূপ কোনো প্রসঙ্গ আর উত্থাপন করি নাই।
সহপাঠী ছাত্ররূপে যৌবনকালে তাহাকে অন্যায়ের ও অসত্যের প্রতি ক্রোধপরায়ণ চটা মেজাজের মানুষ বলিয়া শ্রদ্ধা করিতাম। সেই স্মৃতি বহন করিব। প্রবাসী, জ্যৈষ্ঠ ১৩৪৫। হরিপ্রসন্ন বিজ্ঞানানন্দ, শ্রী বৈকুণ্ঠনাথ সান্যাল। কাঠামো বাঁকা হলে কিছুতেই শোধরায় না, তার সাক্ষ্য হরিপ্রসন্ন। বিজ্ঞান পড়লেন, ইঞ্জিনিয়ার হলেন, আবার আকাশের তারা গুনতে ওস্তাদ হলেন, তবু বালক স্বভাব ঘুচল না, আর ঘুচবেও না। অনেকদিন না আসায় ঠাকুর একদিন জিজ্ঞাসা করেন, হারে, বেলঘরে হতে যে খয়া খয়া কালো রঙের টগরা বামুনের ছেলেটা আসতো, তার খবর জানিস? শরৎ বলেন, সে ইঞ্জিনিয়ারিং পড়তে বোম্বাই গেছে, উদ্দেশ্য মায়ের খাওয়া পড়ার একটা ব্যবস্থা। মাতৃসেবায় কৃত সংকল্প শুনে ঠাকুর খুশি হন। এ সময় তিনি বোম্বাই নয়, বাঁকিপুরে ছিলেন, পাটনা কলেজে বিএ পড়িতেন। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পরে পুনায় ইঞ্জিনিয়ারিং পড়েন। যখন সহকারী ইঞ্জিনিয়ার হয়ে এটোয়াতে থাকেন, তখন দৈবযোগে অতুলবাবুর সঙ্গে দেখা হলে তাকে দিন কতক আটকিয়ে রাখেন। অভিপ্রায় প্রভুর লীলানুশীলন এবং তাঁর সন্তানদের সংবাদ গ্রহণ। অতুলবাবু বলেন, যদি কেউ ঠাকুরের খেই পেয়ে থাকে, অর্থাৎ ঠাকুরকে বুঝে থাকে, সে হরিপ্রসন্ন। অর্থার্জন করেও অনাসক্ত, মাকে অর্ধেক পাঠিয়ে বাকি অর্ধেকের বেশিরভাগ জীব শিব সেবায় ব্যয় করে। অতি সাধারণভাবে জীবন যাপন করে। কামিনী কুলকে এতই শ্রদ্ধা যে ম্যাথরানীকে দিয়ে ময়লা খাটায় না। উচ্চপদস্থ হয়েও সকলের সঙ্গে সমান ও সদয় ব্যবহার। আমরা ভেবেছিলাম হরিপ্রসন্ন হয়তো ঠাকুরকে ভুলে গেছে। এখন তার কীর্তিকলাপ শুনে হুঁশ হল, প্রভু যাকে কৃপা করেছেন সে কি তাকে ভুলতে পারে? ঠাকুর বলতেন, ধোঁড়া সাপে কাটলে মরে না, কিন্তু জাত সাপ কেউটে গোখরোয় কাটলে নিস্তার নেই। তাই দেখি কত কালের পর সর্বত্যাগী হয়ে বেলুর মঠে উপস্থিত। মঠ ভবন এবং স্বামীজির মন্দির গঠন তাঁর কার্যপটুতার পরিচয়। এলাহাবাদে আশ্রম স্থাপনে, জ্যোতিষশাস্ত্র প্রকাশে অনেকের শ্রদ্ধা আকর্ষণ করেছেন। চোখ বুজে মিটমিটে হাসি আর ছেলেমানুষি কথাগুলি যেন প্রাণে গাঁথা আছে। প্রভু চিরদিনই তাকে বালক রাখুন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত হইতে সংগৃহীত।